ওকে, সো আমরা কিছু ম্যাথ দেখার ট্রাই করব। সো আমরা দেখতে পাইতেছি যে আমাদের কোশ্চেনটা আছে, স্রোতের বেগ দেয়া আছে অ্যান্ড নৌকার বেগ দেয়া আছে। আমাকে জিজ্ঞেস করতেছে যে ঠিক অপর পারে যদি নৌকা পৌঁছাইতে হয় তাহলে নৌকা কত ডিগ্রি কোণে চালাইতে হবে। দ্যাট মিন্স আমরা চাইতেছি নৌকা পৌঁছাবে এই বি পয়েন্টে। দ্যাট মিন্স অফকোর্স আমাদের লব্ধি ভেক্টর হইতে হবে এই যে এ থেকে বি এর দিকে ডিরেক্টেড, রাইট? সো আমরা এখান থেকে তখন বলতে পারি যে এটা যদি আমাদের পি এর সাথে, পি হচ্ছে আমাদের স্রোতের বেগ, পি এর সাথে যদি আর এর লব্ধি মানে লব্ধির কোণ, পি এর সাথে লব্ধির কোণ যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারবো যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, রাইট? আমরা এখান থেকে প্রমাণ করছিলাম কি? আমরা এখান থেকে প্রমাণ করছিলাম যে পি প্লাস কিউ কজ আলফা সমান সমান হবে 0, রাইট? তাহলে আমাদের আলফা সমান কত হবে? কজ ইনভার্স অফ মাইনাস পি বাই কিউ। সো আমরা হচ্ছে ভ্যালুটা বসায় ফেলে, কজ ইনভার্স অফ মাইনাস পি, হোয়াট ইজ পি? পি হচ্ছে 6 ডিভাইডেড বাই 9। আমরা এখান থেকে ভ্যালু পাবো কত? কজ ইনভার্স অফ মাইনাস 6/9। সো আমরা এখান থেকে ভ্যালু পাবো হচ্ছে 131.81 ডিগ্রি, 131.81 ডিগ্রি, রাইট? সো এই অ্যাঙ্গেলে যদি আমরা নদী চালাই, দ্যাট মিন্স আমাদের যে আলফা, সেই আলফার ভ্যালু হবে 131.81 ডিগ্রি, 131.81 ডিগ্রি। ওকে, এখানে একটা মানে লাইক মজার বিষয় আছে যে খুবই শর্টকাটে বোঝার জন্য, যদি কখনো তোমরা দেখো যে তোমার স্রোতের বেগ, এই যে আমাদের স্রোতের বেগ, সেই স্রোতের বেগ হচ্ছে নৌকার বেগের অর্ধেক। ওকে, স্রোতের বেগ হচ্ছে নৌকার বেগের অর্ধেক। সাপোজ মনে করো কিউ ইজ ইকুয়াল টু 12 অ্যান্ড পি ইজ ইকুয়াল টু 6। ওকে, অ্যান্ড যদি জিজ্ঞেস করে যে ঠিক অপর পারে পৌঁছাইতে হলে তোমাকে কত ডিগ্রি কোণে নৌকা চালাইতে হবে, দেন তুমি একদম চোখ বুঝে এটা অ্যান্সার লিখতে পারবা যে আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। কেন? কারণ এই যে কজ ইনভার্স অফ লাইক -6/12, দ্যাট মিনস কজ ইনভার্স অফ -1/2, এটার ভ্যালু আসে হচ্ছে 120 ডিগ্রি। সো লাইক এই টাইপের কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি ভার্সিটির ভর্তি পরীক্ষায় দেয়, কারণ সেখানে আমাদের ক্যালকুলেটর ইউজ করার কোনো চান্স থাকে না। তো সো আমরা যে অ্যাঙ্গেলগুলো জানি ওই অ্যাঙ্গেলগুলো থেকেই কোশ্চেনগুলো আসে। সো এরকম ট্রিক দেওয়া থাকে যে লাইক স্রোতের বেগের চাইতে যদি নৌকার বেগ তোমার দ্বিগুণ থাকে, দেন আমরা সরাসরি 120 ডিগ্রি বলতে পারি যে যদি ঠিক অপর পারে পৌঁছাইতে হয় তাহলে আমাদের আলফা ভ্যালু হবে হচ্ছে 120 ডিগ্রি। ওকে, যাই হোক, বাট এই ম্যাটার ক্ষেত্রে আমাদের আলফা ভ্যালু বেরোবে এভাবে। ওকে, সো আমরা নেক্সট ম্যাথে যাই। সর্বনিম্ন পথে নদী পার হওয়া যেই কথা, আর নদীর ঠিক আড়াআড়ি অপর পাশের বিন্দুতে পৌঁছানো সেম কথা, রাইট? সো আমরা যে একটু আগে যে করে আসছি যে আমাদের নদীর ঠিক অপর পারে বি পয়েন্টে পৌঁছতে হবে, সেইটাতে সেই কেসটা আর হচ্ছে আমাদের যে সর্বনিম্ন পথে নদী পার, এই দুটো সেম জিনিস। তাহলে আমরা কি বলতে পারি যে ওই কেসটাতে আমরা কি পাইছি যে আমাদের যদি সর্বনিম্ন পথে নদী পার হইতে হয় বা নদীর ঠিক অপর পারের বিন্দুতে পৌঁছতে হয়, তাহলে আমাদের নৌকা চালাইতে হবে আলফা ইজ ইকুয়াল টু 131.81 ডিগ্রি কোণে, রাইট? ওকে, সো তাহলে আমাদের নদী পার হইতে কত সময় লাগবে? সাপোজ ডি ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার, তাহলে আমাদের নদী পার হইতে সময় লাগবে টি ইজ ইকুয়াল টু ডি বাই কিউ সাইন আলফা। ওকে, সো ডি হচ্ছে 1 কিলোমিটার ডিভাইডেড বাই হচ্ছে তোমার কিউ এর ভ্যালু হচ্ছে 9 সাইন 131.81 ডিগ্রি, রাইট? সো আমরা কত পাবো? আমরা পাবো 0.149 আওয়ার। ওকে, দ্যাট মিনস এখন এটাকে তুমি হচ্ছে গিয়ে মিনিটে কনভার্ট করতে পারো। তুমি যদি এটাকে মিনিটে কনভার্ট করো তাহলে তুমি দেখবে যে 8.94 মিনিটের মতো আসতেছে, রাইট? ওকে, সো এইটা ছিল সর্বনিম্ন পথে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। ক্লিয়ার? এখন আমরা দেখব সর্বনিম্ন সময় নদী পারের জন্য। সেক্ষেত্রে আমাদের তোমরা জানো যে আমরা দেখে আসছি যে যখন আমরা সর্বনিম্ন সময় নদী পার হইতে চাবো, তখন আমাদের নৌকা চালাইতে হবে ঠিক অপর পারের দিকে লক্ষ্য করে। সো এইটা আমার যদি এ পয়েন্ট হয়, আমাদের জাস্ট বি পয়েন্টের দিকে টার্গেট করে হচ্ছে নৌকা চালাইতে হবে। দ্যাট মিনস আমার আলফার ভ্যালু হবে 90 ডিগ্রি, রাইট? তাহলে আমরা যদি আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি পাই, তাহলে আমাদের টি ইজ ইকুয়াল টু কত হবে? সেম ডি বাই কিউ সাইন আলফা, রাইট? সো ডি এর মান হচ্ছে 1 কিলোমিটার ডিভাইডেড বাই হচ্ছে 9 সাইন 90 ডিগ্রি, রাইট? সো আমরা পাবো 0.11 আওয়ার। এখন এটাকে তুমি যদি মিনিটে কনভার্ট করো তাহলে তুমি পাবা 6.66 মিনিট, অর ইউ ক্যান সে 6.67 মিনিট। ওকে, সো এখন তাহলে দেখো যে আমাদের সর্বনিম্ন সময় নদী পার হইতে কিন্তু কম সময় লাগছে, অ্যান্ড সর্বনিম্ন পথে নদী পার হওয়ার ক্ষেত্রে আমাদের 8.94 মিনিট লাগছে, রাইট? সো এটাকে যদি আমি T1 নাম দিই, এটা যদি T2 হয়, তাহলে আমরা দেখতে পাইতেছি T1 ইজ গ্রেটার দেন T2। সো এটা হচ্ছে আমাদের তুলনা। ওকে, নেক্সট ম্যাথটা হচ্ছে যে
আমরা যদি স্রোতের দিকের সাথে 60 ডিগ্রি কোণে আর 120 ডিগ্রি কোণে নৌকা চালাই তাহলে বি বিন্দুতে পৌঁছতে কত সময় লাগবে। সো আমার টার্গেট হচ্ছে বি বিন্দুতে পৌঁছানো। সো আমি একটা করে করতেছি, তোমরা হচ্ছে তাহলে বাকিটা করতে পারবে আশা করি। সো যদি আমরা 60 ডিগ্রি করে নৌকা চালাই তাহলে আমার নৌকা চালানো কেমন মনে করো, সাপোজ এরকম হবে, এরকম একটা দিকে নৌকা চালাবো আমরা 60 ডিগ্রি কোণে, আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, রাইট। সো এটা যদি আমাদের আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, আমাদের লব্ধি বেগ অবশ্যই এরকম একটা দিকে যাবে। সো সাপোজ আমরা এরকম একটা পয়েন্টে যেয়ে পৌঁছাবো, সাপোজ এটা সি পয়েন্ট। সো এটা অ্যাকচুয়ালি সেই ভাটায় যাওয়ার কেসটা করতেছি আমরা। সেটা যদি হয় তাহলে আমরা নৌকা নদী পার হইতে কত সময় লাগবে সেটা একটু আমরা বের করে নিই আগে। সো আমাদের টি সমান সমান কত হবে, ডি বাই কিউ সাইন আলফা। সো ডি এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 9 সাইন 60 ডিগ্রি। সো আমরা পাইতেছি 0.128 আওয়ার। আমরা যদি এটাকে মিনিটে কনভার্ট করি তাহলে আমরা পাবো 7.698 মিনিট। ওকে, সো এইটা হচ্ছে আমাদের নদী পার হইতে কত সময় লাগতেছে সেটা। সো আমাকে যেহেতু এইটা গেল আমার একটা সময়, কিন্তু আমাকে পৌঁছাইতে হবে কোথায়, বি পয়েন্টে। দ্যাট মিনস আমাকে আবার স্রোতের উল্টা দিকে আসতে হবে, এখান থেকে এই পর্যন্ত আমাকে স্রোতের উল্টা দিকে আসতে হবে। তো সেই জন্য আমার এই এক্স ডিস্টেন্সটা জানা জরুরি, রাইট। সো আমি এটা করার জন্য তোমাদের দুইটা মেথড দেখাইছিলাম। একটা হচ্ছে যে এই দিক বরাবর আমাদের স্রোতের উপাংশ হচ্ছে এক্স লাইক পি প্লাস কিউ কজ আলফা, রাইট। এক্সের ভ্যালুটা তাহলে কত হবে, এক্সের ভ্যালু হবে পি প্লাস কিউ কজ আলফা ইন্টু যেই সময় যাবৎ আমি নদী পার হয়েছি, রাইট। সো এই কোন সময় যাবৎ আমি নদী পার হয়েছি সেটা হচ্ছে এই যে আমাদের টি সময় যাবৎ। সো আমরা যদি এর সাথে টি মাল্টিপ্লাই করি তাহলে আমরা হচ্ছে ওই টাইমটা পাওয়া যাবো, আমাদের ডিস্টেন্সটা পাওয়া যাবো, এক্স ডিস্টেন্সটা, যে সি বিন্দু থেকে আমাদের বি বিন্দু পর্যন্ত ডিস্টেন্সটা কত। ওকে, পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে 6 প্লাস 9 কস 60 ডিগ্রি ইন্টু আমরা টি বসাবো আওয়ারে ইন্টু 0.128। সো আমরা এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু 1.344 কিলোমিটার, রাইট। সো এটা যদি আমাদের এক্সের ভ্যালু হয়, এই এক্সের ভ্যালু কিন্তু আমরা অন্যভাবে বের করতে পারি। কীভাবে, অ্যানাদার মেথডে কীভাবে বের করতে পারি। সো এটার জন্য আমার হচ্ছে এই যে লব্ধি বেগটা বের করতে হবে, এই দিক বরাবর লব্ধি বেগটা বের করতে হবে। দেন সেই বেগটাকে আমার টি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এই যে এস ডিস্টেন্সটা পাবো, যেই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি নৌকা দ্বারা কভার হয়েছে। দেন পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমাদের রেজাল্টটা পাবো। সো আমরা দেখি আমাদের ওই রেজাল্টটা কত আসে। সো আর এর ভ্যালু কত হবে, লব্ধি বেগ, নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি কত হবে, রুট ওভার অফ 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 9 কস 60 ডিগ্রি, রাইট। সো আমরা আর এর ভ্যালু পাবো 13.08 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এস ডিস্টেন্সটা কত হবে, যেই ডিস্টেন্সটা নৌকা কভার করবে এই নদী পার হইতে যাইয়া, এস ইকুয়াল টু হবে আর ইন্টু টি। তাহলে আমাদের আর এর ভ্যালু হচ্ছে 13.08 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 0.128। আমরা এস এর ভ্যালু পাবো তাহলে কত, 1.674 কিলোমিটার। ওকে, তাহলে এখন যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, আমরা পিথাগোরাস থেকে এক্স ইকুয়াল টু কত পাবো, রুট ওভার অফ এস স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এই যে আমাদের এরকম একটা ত্রিভুজ তৈরি হইতেছে, রাইট। এরকম একটা ত্রিভুজ তৈরি হইতেছে যেখানে এটা হচ্ছে এস, এটা হচ্ছে এক্স অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ডি। দ্যাট মিনস পিথাগোরাস থেকে আমাদের লাগবে এক্সের মান এস স্কোয়ার মাইনাস ডি, রুট ওভার অফ এস স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ওকে, সো আমরা তাহলে এটা ক্যালকুলেট করি। এস এর ভ্যালু হচ্ছে 1.674 স্কোয়ার মাইনাস ডি হচ্ছে 1 স্কোয়ার। ওকে, সো আমরা এখান থেকে পাবো 1.342 কিলোমিটার। সো এই যে আমাদের হালকা একটু ফ্লোটিং নাম্বার আসতেছে, সেটা আমাদের লাইক মানের ভিতরে যে আমরা অনেক কিছু বাদ দিয়ে নিছি সেটার কারণে। সো অ্যাপ্রক্সিমেটলি সেম মানই আসছে 1.34 কিলোমিটার। ওকে, সো এইটা যখন আমাদের এক্সের ভ্যালু হয়ে গেছে, সো আমরা অ্যাকচুয়ালি এখন কি ট্রাই করব, আমরা এখন ট্রাই করব এই সি পয়েন্ট থেকে নৌকাটাকে স্রোতের বিপরীতে বি পয়েন্টে আনার। সো এটার জন্য আমাদের কি কাজ করতে হবে, যেহেতু স্রোতের বিপরীতে আনবো তাহলে আমাদের ইফেক্টিভ ভেলোসিটি কত হবে, ইফেক্টিভ ভেলোসিটি বা আমাদের কার্যকরী যে নৌকার বেগ, ইফেক্টিভ নৌকার বেগ সেটা কত হবে, সেটা হবে কিউ মাইনাস পি, রাইট। স্রোতের বেগটা বাদ যাবে, বিকজ এইখানে তোমার নৌকার বেগ কাজ করতেছে এই দিক বরাবর অ্যান্ড স্রোতের বেগ কাজ করতেছে এই দিক বরাবর, যেহেতু তারা একই লাইনে কাজ করতেছে, দ্যাট মিনস অ্যান্ড বিপরীত ডিরেকশনে, দ্যাট মিনস তাদেরকে আমরা বিয়োগ করবো। সো কিউ যেহেতু বড়, আমরা এখানে বিয়োগ করলে পাবো নৌকার আমাদের ইফেক্টিভ ভেলোসিটিটা কত হবে, 9 মাইনাস 6, রাইট, 3 কিলোমিটার পার আওয়ার। সো এই 3 কিলোমিটার পার আওয়ার একটা সমবেগ, এবং এই সমবেগে আমাকে হচ্ছে এই ডিস্টেন্সটা কভার করতে হবে, এক্স ডিস্টেন্সটা। তাহলে আমাদের এটার জন্য কত সময় লাগবে, সাপোজ এটাকে আমরা যদি টি প্রাইম বলি তাহলে আমাদের এটার জন্য সময় লাগবে এক্স ডিভাইডেড বাই কিউ মাইনাস পি। সো এক্সের ভ্যালু হচ্ছে 1.344 কিলোমিটার ডিভাইডেড বাই হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। সো আমরা এখান থেকে কত পাবো, 0.448 আওয়ার। তাহলে আমাদের টোটাল সময় কত লাগতেছে বি পয়েন্টে পৌঁছার জন্য, তাহলে টি
টোটাল ইজ ইকুয়াল টু হচ্ছে টি প্লাস টি প্রাইম, টি ছিল 0.128 প্লাস 0.448 আওয়ার, রাইট? সো আমরা তাহলে এখান থেকে কত পাবো? 0.576 আওয়ার। ক্লিয়ার? ওকে, আমরা এটার লাস্ট ম্যাটটা দেখা ট্রাই করি। এখন এই ম্যাটটাতে বলছে যদি এ পয়েন্টে একটা হচ্ছে গিয়ে পুলিশের বোট ছিল এবং সে দেখতে পাইছে যে বি পয়েন্টে একজন আসামি আছে, রাইট? এবং এই আসামিকে দেখা পুলিশের বোট চালানো শুরু করবে আসামিকে ধরার জন্য, লাইক নদী পার করবে। অ্যান্ড আসামিও পুলিশের বোটকে দেখতে পাইছে, অ্যান্ড সে দেখার পরে সাপোজ এই দিক স্রোতের দিক বরাবর সে হচ্ছে, এটা যদি এখানে আই গেস বলি নাই, সো স্রোতের দিক বরাবর সে হচ্ছে গিয়ে সাপোজ যাত্রা করছে, লাইক নদীর পার বরাবর, ওকে? এবং তার এই যে বেগটা, সেই বেগটাকে আমরা সমবেগ বলছি, এবং বেগের ভ্যালু দেয়া আছে 3.5 কিলোমিটার পার আওয়ার, রাইট? সো আমাদের জিজ্ঞেস করতেছে যে পুলিশ আসামিকে ধরতে পারবে কিনা। ওকে, সো এখন পুলিশ কোন দিকে নৌকা চালাবে সেটা কিন্তু তোমার কাছে বলা নাই। এটা একটা লজিক্যাল কোশ্চেন যে পুলিশ কোন দিকে নৌকা চালাবে। অফকোর্স আমি দুইটাভাবে লাইক মেইনলি দুইটাভাবে হচ্ছে গিয়ে নৌকা চালাইতে পারি, পুলিশের বোটটা চালাইতে পারি। কীভাবে সর্বনিম্ন পথে অ্যান্ড হচ্ছে সর্বনিম্ন সময়। সো তোমরা এর আগের ম্যাথে দেখছো যে সর্বনিম্ন সময় আমরা যখন নদী পার হই তখন আমাদের যে টাইম লাগে, অ্যান্ড সর্বনিম্ন পথে যখন নদী পার হই তখন আমাদের যে টাইম লাগে, সেই দুইটার ভিতরে সর্বনিম্ন পথের টাইমটা হচ্ছে বেশি। দ্যাট মিনস অফকোর্স আমি কি সর্বনিম্ন সময়ের জন্য যাত্রা করবো, কারণ পুলিশ চোরকে ধরতে চাইবে মিনিমাম অ্যামাউন্ট অফ টাইমে, রাইট? সো ঠিক আছে, যদি সর্বনিম্ন সময়ে আমি চোর আসামিকে ধরতে চাই তাহলে আমরা 90 ডিগ্রি কোণে যাত্রা করবো, যেহেতু সর্বনিম্ন সময়ে যাত্রা করতে হবে। ওকে, আমরা তার মানে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কোণে যাত্রা করলাম। বাট যখন আমরা আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কোণে যাত্রা করবো তখন আমরা এরকম একটা দিকে সরে যাব, ভাটাইয়ে যাব, রাইট? সো এই যে এরকম একটা জায়গাতে যখন আমরা এসে পৌঁছাবো, চোরও তো এদিকে যাইতেছিল, রাইট? চোরও এদিকে যাইতেছিল। সো আমাদের কাজটা হবে যে চোর এই দিক বরাবর কতখানি দূরত্ব অতিক্রম করে এবং পুলিশ কতখানি ভাটাইয়া যায়। সো এই দুইটা জিনিসের ভিতরে রিলেশন হচ্ছে একটা জিনিসে, সেইটা হচ্ছে টাইম। পুলিশ যতক্ষণ পর্যন্ত নদী পার হবে অ্যান্ড নদীর অপর পারের পয়েন্টে যেয়ে পৌঁছাবে, সেই সময় যাবতই চোর দৌড়াবে। সো আমরা এই দুইটা টাইমের মাধ্যমে তাদের যে রেসপেক্টিভ অতিক্রান্ত দূরত্ব সেই দুইটা বের করার ট্রাই করি। সো প্রথম আমরা বের করবো যে নদী পার হইতে পুলিশের কত সময় লাগবে। সো আমাদের টাইম টি ইজ ইকুয়াল টু ডি বাই কিউ সাইন আলফা। সো আমরা পাইছিলাম যে ডি এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই কিউ, আলফা যেহেতু 90 ডিগ্রি, দ্যাট মিনস আমরা জাস্ট কিউ বসাবো, দ্যাট ইজ 9। অ্যান্ড আমরা এটা পাইছিলাম যে 1/9 0.11 আওয়ার, রাইট? 0.11 আওয়ার। সো এই টাইম যাবতই হচ্ছে গিয়ে তোমার চোর যাত্রা করবে। তাহলে চোরের এই দিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে? সাপোজ সেটাকে আমি বললাম এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু হবে 3.5 ইন্টু 0.11, রাইট? ওই সময় যাবতই যেহেতু সে যাত্রা করতেছে, তাহলে 0.11 ইন্টু 3.5 করলে আমরা পাবো 0.385 কিলোমিটার। ওকে, সো এইটা ছিল চোরের অতিক্রান্ত দূরত্ব। এখন আমাদের দেখতে হবে পুলিশ যে এই স্রোতের কারণে একটু ডান দিকে সরে গেছে, তার এই দিক বরাবর অতিক্রান্ত ডিস্টেন্সটা কত? পুলিশের জন্য এই দিক বরাবর অতিক্রান্ত ডিস্টেন্সটাকে আমরা সাপোজ এক্স প্রাইম বললাম, তাহলে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি পি প্লাস কিউ কজ আলফা ইন্টু টি। ওই আমরা একটু আগে তো করে আসছি, রাইট? সো পি প্লাস কিউ কজ আলফা ইন্টু টি। সো পি এর ভ্যালু হচ্ছে তোমার 6 + 9 কস 90 ডিগ্রি ইন্টু 0.11, ওই একই সময় যাবত, যেহেতু তাদের দুজনের ভিতর রিলেশনটা হচ্ছে কি সে টাইমে, রাইট? সো 6 + 9 কজ 90 ডিগ্রি ইন্টু হচ্ছে গিয়ে তোমার 0.11, এটা করলে আমরা রেজাল্ট হিসেবে পাবো 0.66 কিলোমিটার। সো যেহেতু পুলিশ অনেক আগেই হচ্ছে গিয়ে নদী পার হয়ে যাবে, দ্যাট মিনস আমরা এটা বলতে পারি যে লাইক পুলিশ হচ্ছে এরকম একটা জায়গাতে নদী পার হয়ে এখানে এসে সে ওয়েট করতে থাকবে। চোর হচ্ছে সাপোজ এখান থেকে যাত্রা করছিল, সে এরকম একটা জায়গাতে থাকবে, সে আইসা এখনও পৌঁছায় না। দ্যাট মিনস পুলিশের পক্ষে চোরকে ধরা সম্ভব, কারণ পুলিশ চোরকে আগে পার হয়ে গেছে, ক্রস হয়ে গেছে, রাইট? সো তাকে পুলিশ যেহেতু চোরকে ক্রস করে আগে চলে গেছে, দ্যাট মিনস সে চোরকে ধরতে পারবে। যদি এরকম হয়তো যে আমাদের চোরের যে ডিস্টেন্স এখানে এই যে এক্স, সেই এক্স ইজ গ্রেটার দ্যান এক্স প্রাইম, দ্যাট মিনস চোর হচ্ছে পুলিশ পৌঁছানোর আগেই ক্রস করে লাইক পুলিশের যেখানে পৌঁছানোর কথা সেই পৌঁছানোর পয়েন্টটাকে ক্রস করে সে সামনে চলে গেছে। দ্যাট মিনস এখন আবার পুলিশকে নতুন করে চেজ করা লাগবে চোরকে, বাট সেটা তো আমাদের ম্যাথে চাই নাই। সো আমরা হচ্ছে এটা দেখি, যদি এটা হইতো যে এক্স ইজ গ্রেটার দ্যান এক্স বার, দ্যাট মিনস আমাদের চোরের কর্তৃক অতিক্রান্ত দূরত্ব পুলিশের চাইতে বেশি, দ্যাট মিনস পুলিশ চোরকে ধরতে পারবে না, আসামি ধরতে পারবে না। বাট এই কেসে আমরা কি পাইতেছি,
আমরা এখানে পাইতেছি যে এক্স ইজ লেস দ্যান এক্স বার, দ্যাট মিন্স পুলিশের কর্তৃক অতিক্রান্ত দূরত্ব চোরের অতিক্রান্ত দূরত্ব চাইতে বেশি, দ্যাট মিন্স পুলিশ হচ্ছে গিয়ে তোমার চোর আসামি ধরতে পারবে। ওকে ওকে, সো এই ছিল আমাদের কিছু ম্যাথ প্র্যাকটিস।